মদিনার বুকে তখন সন্ধ্যা নেমে আসছে, আকাশে তারার প্রথম আনাগোনা। পুরনো বাজারের অলিগলিতে তখনও দিনের শেষের কেনাবেচা চলছে। এই বাজারের এক প্রান্তে ছোট্ট একটি দোকান ছিল উমার ইবনে সালেহের। উমার ছিলেন মদিনার একজন সাদাসিধা সওদাগর। তার সম্পদ ছিল সামান্য, কিন্তু তার আমানতদারি এবং বিশ্বস্ততা ছিল শহরের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। উমার সাধারণত তৈলবীজ এবং খেজুর বিক্রি করতেন। তার দোকানে কখনো কোনো পণ্য পরিমাপে কম হতো না, আর দামে ছিল সর্বদা ন্যায্যতা। লোকে জানত উমারকে বিশ্বাস করা মানে আল্লাহকে সাক্ষী রেখে এক অঙ্গীকারে আবদ্ধ হওয়া। একদিন দূরবর্তী বাসরা শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলেন মদিনাতে। তার নাম আবদুল্লাহ ইবনে আবিদ। আবদুল্লাহ এসেছিলেন এক বিশাল বিনিয়োগের সন্ধানে। তিনি শহরে তার ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছিলেন, যার মূল্য ছিল সেকালের এক বিশাল অঙ্কের স্বর্ণমুদ্রা। কিন্তু আবদুল্লাহ মদিনার কাউকে ঠিক ভরসা করতে পারছিলেন না। দীর্ঘ সফরের ক্লান্তি এবং স্বর্ণমুদ্রাগুলো সঙ্গে রাখার ঝুঁকি তাকে অস্থির করে তুলেছিল। তিনি জানতে পারলেন উমার ইবনে সালেহের কথা। আবদুল্লাহ উমারের ছোট দোকানে এলেন। উমার তখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আসসালামু আলাইকুম ইবনে সালেহ, আবদুল্লাহ সম্ভাষণ করলেন। ওয়ালাইকুম আসসালাম ইবনে আবিদ, উমার জবাব দিলেন। তার চোখে ছিল শান্তি আর সরলতা। আবদুল্লাহ কোনো ভূমিকা না করে সরাসরি মূল প্রসঙ্গে এলেন। আমি মদিনাতে এক বিশেষ কাজে এসেছি। আমার সাথে এই থলের মধ্যে 1000 দিনার আছে। এই পরিমাণ অর্থ নিয়ে ঘোরাফেরা করা নিরাপদ নয়। আমি শুনেছি আপনি সত্যবাদী এবং খোদাভীরু। আপনি কি আমানত হিসাবে এটি আপনার কাছে রাখতে পারবেন? আমার কাজ শেষ হলে আমি এটি আপনার কাছ থেকে ফেরত নেব। 1000 দিনার! উমরের কাছে এ ছিল কল্পনারও অতীত। তার পুরো দোকানের সম্পদ হয়তো তার অর্ধেক হবে। তবুও তিনি এক মুহূর্ত ভাবলেন, আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ কর্তব্য। উমর দৃঢ় কণ্ঠে বললেন, ইবনে আবিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, আমি আপনার আমানত গ্রহণ করলাম। যতক্ষণ না আপনি ফিরে আসছেন, এটি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি সুরক্ষিত থাকবে। এর জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না। আমানত হলো দায়িত্ব, ব্যবসা নয়। আবদুল্লাহ স্বর্ণমুদ্রার থলেটি উমরের হাতে তুলে দিলেন। উমর থলেটি নিলেন এবং তার দোকানের মেঝেতে পাতা নামাজের মাদুরের নিচে অতি সাবধানে লুকিয়ে রাখলেন। আবদুল্লাহ তাকে ধন্যবাদ জানিয়ে শহরের বড় একটি সরাইখানার দিকে চলে গেলেন। পরের দিন সকালে এক দুঃসংবাদ এলো। আবদুল্লাহ ইবনে আবিদ, যিনি রাতে সরাইখানায় আশ্রয় নিয়েছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং দিনের শেষ ভাগে তিনি ইন্তেকাল করলেন। মদিনার মানুষেরা তাকে দাফন করল, কিন্তু কেউ জানত না যে তার 1000 দিনার উমর ইবনে সালেহের কাছে আমানত রাখা আছে। উমর খবরটি শুনে স্থির হয়ে গেলেন। তিনি তখন নামাজের মাদুলের নিচে রাখা সেই থলেটি স্পর্শ করলেন। আবদুল্লাহর কোনো উত্তরাধিকারী মদিনাতে ছিল না। এই স্বর্ণমুদ্রাগুলো এখন কার? শয়তান উমরের কানে ফিসফিস করে বলল, ওমর, তুমি গরিব মানুষ, কেউ জানে না এই সম্পদের কথা। এটি আল্লাহর দান মনে করে নিয়ে নাও, তোমার জীবন বদলে যাবে। কিন্তু উমরের ঈমান শয়তানের প্রলোভনকে প্রত্যাখ্যান করল। তিনি মনে মনে বললেন, না, এই সম্পদ আমার নয়, এটি আবদুল্লাহর আমানত। আল্লাহ আমাকে দেখছেন। আমি কিয়ামতের দিন আমানতদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, বিশ্বাসঘাতক হিসেবে নয়। উমর সেই স্বর্ণমুদ্রা স্পর্শ করলেন না। তিনি থলেটি আরও সুরক্ষিত জায়গায় তার ঘরের মাটির নিচে পুঁতে রাখলেন। এরপর তিনি নিয়মিত বসরার ব্যবসায়িক কাফেলাগুলোর কাছে খোঁজ নিতে লাগলেন, আবদুল্লাহর কোনো ওয়ারিসের খবর জানতে। এভাবে কেটে গেল দীর্ঘ 3টি বছর। উমর দারিদ্র্যের মধ্যেই জীবনযাপন করছিলেন। তার ব্যবসার উন্নতি হয়নি, কিন্তু তার মনের শান্তি ছিল অমূল্য। একদিন বসরার একটি কাফেলা এলো। উমর তাদের কাছে আবদুল্লাহর পরিবারের খোঁজ নিলেন। তারা জানালেন আবদুল্লাহর এক তরুণ ছেলে আছে, যার নাম মুহাম্মদ, এবং সে এখন তার বাবার ব্যবসা দেখাশোনা করছে। মুহাম্মদকে খবর দেওয়া হলো। কয়েক সপ্তাহ পর যুবক মুহাম্মদ মদিনাতে পৌঁছলেন। তিনি জানতেন না যে তার বাবা মদিনাতে কিছু আমানত রেখে গেছেন। মুহাম্মদ উমরের দোকানে এলেন। উমর তখন তাকে আন্তরিকভাবে বসালেন এবং চা খাবার পর আসল কথাটি পাড়লেন। মুহাম্মদ, তোমার বাবা আমাকে এক গুরুত্বপূর্ণ আমানত দিয়েছিলেন। তিনি আমাকে বিশ্বাস করে এটি রেখে গিয়েছিলেন। যদিও 3 বছর কেটে গেছে এবং তোমার বাবা জান্নাতে চলে গেছেন, কিন্তু আমানত অক্ষুণ্ণ আছে। ওমর তারপর মেঝে থেকে থলেটি তুলে আনলেন। মুহাম্মদ অবাক হয়ে দেখলেন থলের মুখে লাগানো ছিল তার বাবার সিলমোহর। ওমর থলেটি পরীক্ষা করতে বললেন। মুহাম্মদ দেখলেন 1000 দিনারই আছে, একটিও কম হয়নি। মুহাম্মদ আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, ইবনে সালেহ, আপনি আমার বাবার আমানত শুধু রক্ষা করেননি, আপনি ঈমানের মূল্য রক্ষা করেছেন। আমার বাবা আমাকে আপনার বিশ্বস্ততার কথা বলেছিলেন, কিন্তু আমি বিশ্বাস করিনি যে কেউ এত বড় সম্পদ এত দিন ধরে নিজের কষ্টকর পরিস্থিতিতেও রক্ষা করতে পারে।
মোহাম্মদ সেই থলে থেকে 100 দিনার বের করে উমরকে উপহার হিসেবে দিতে চাইলেন। উমর তা নিতে অস্বীকার করলেন। না মোহাম্মদ, আমি আমানতের বিনিময়ে মূল্য নিই না। আমার পুরস্কার আল্লাহর কাছেই নির্ধারিত আছে। তুমি তোমার সম্পদ নিয়ে যাও এবং তা হালাল পথে ব্যবহার করো। মোহাম্মদ ফিরে গিয়ে তার বাবার ব্যবসায়ী বন্ধুদের কাছে উমরের এই মহান কাজের কথা বললেন। মদিনার এই সওদাগরের বিশ্বস্ততার গল্প পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। এরপর কি হলো? আল্লাহ উমরের সত্যবাদিতা এবং ত্যাগ দেখে তাকে পুরস্কৃত করলেন। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা উমরের কাছে আসতে শুরু করল। তারা শুধু তার কাছ থেকে পণ্য কিনত না, তারা তাকে তাদের গুরুত্বপূর্ণ চুক্তির সাক্ষী বানাত এবং তাদের অর্থ আমানত হিসাবে রাখতে চাইত। উমরের ব্যবসা ফুলে ফেপে উঠল। তিনি মদিনার সেরা ধনী ও সম্মানিত ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠলেন। উমর জানতেন এই সম্পদ তার আমানত রক্ষা করার ফল। তিনি কখনো ভোলেননি আমানত হলো দায়িত্ব, যা রক্ষা করলে দুনিয়া এবং আখেরাতে সাফল্য লাভ করা যায়। শিক্ষা। এই গল্পের নৈতিক শিক্ষা হল আমানতদারি অর্থাৎ বিশ্বস্ততা হলো ঈমানের একটি অপরিহার্য অংশ। কঠিন পরিস্থিতিতেও যদি আমরা আমাদের আমানত রক্ষা করি, তবে আল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। আল্লাহর প্রতি ভরসা রাখলে কোনো সৎ কাজই বৃথা যায় না।